আমরা এর প্রতিবাদ জানাইছি মিরপুর মডেল থানায়। এখন আমরা গিয়েছি মডেল থানার থেকে আমরা এখন এসেছি সিটি কর্পোরেশন থেকে যদি ওনারা সিদ্ধান্ত দেয় যে যে মামলাগুলো হয়েছে বা যে ছাত্রদের নামে মামলা হয়েছে এগুলো যদি তারা খালাস না করে বা মামলা না করে তাহলে আমাদের এই আন্দোলন চলবেই। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছেন কেন্দ্রীয়ভাবে তাদের উদ্দেশ্য করে বলতে চাই, এখানে কোনো সমন্বয়কের কোনো কথা হবে না। সাধারণ জনগণ সকলেই এই দেশ স্বাধীন করেছে, সকলের স্বাধীনতা আমরা মুক্তভাবে চাই, আমরা খোলা আকাশে উঠতে চাই। আমরা কারো এককভাবে হাত করা দিয়ে আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না। আমরা যেমন 2024-এ স্বাধীন পেয়েছি আগস্টের 5 তারিখে, এরকম যেই পেশির সরকার আসবে না কেন তার বিরুদ্ধে এদেশের জনগণ নামার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে এদেশের সাধারণ জনগণ যারা ছিল সবাই রাজপথে নেমেছিল। স্বৈরাচার হাসিনা 16 বছর তার একান্তভাবে রাজতন্ত্র, গণতন্ত্র এবং সাধারণ জনগণের ভোট বা স্বাধীনতা হরণ করেছে। এই স্বৈরাচারের বিরুদ্ধে সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্র জনতা সবাই রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছিলেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন আমাদের যোদ্ধা ভাইয়েরা, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন কোর্টে মামলা হয়েছিল। তো মামলা হওয়ার কারণ হলো আমরা ছাত্র সমাজে যারা ছিল, যারা ছাত্র রাজপথে নেমেছে তারা যোদ্ধা, তাদের বিরুদ্ধে কেন প্রতিটি থানায় মামলা হবে? এই মামলাগুলো করেছে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ। এই লীগগুলো এখনো বাংলাদেশে বসবাস করতেছে। তো আমাদের ছাত্র সমাজে যারা রাজপথে নেমেছে তারা এক একটা 2024-এর যোদ্ধা। আমরা 1971-এর যুদ্ধ দেখিনি, আমরা 2024-এ এই দেশে 71-এর পরে জন্মগ্রহণ করেও আমরা 2024-এ এসে স্বৈরাচার হাসিনার মুখের ভাষাতে বলা হয়েছে আমরা রাজাকার। তাহলে আমরা রাজাকাররা এই দেশ স্বাধীন করেছি 2024-এ আগস্টের 5 তারিখে। এই পেশির সরকার স্বৈরাচার হাসিনা তার দিল্লি ভাতারের বাড়িতে চলে গিয়েছেন। যাওয়ার পরে এখন তার বর্তমান যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা বিতর্কিতভাবে আমাদের ছাত্র সমাজের বিরুদ্ধে বিভিন্ন থানাতে এই পুলিশ বাহিনী এখনো তারা আমাদের উপরে জুলুম ও নির্যাতন চালাইতেছে। কারণ আমরা এদেশ স্বাধীন করেছি ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, আমরা এদেশ স্বাধীন করেছি আমাদের মৌলিক চাহিদা পাওয়ার জন্য, আমরা এদেশ স্বাধীন করেছি সাধারণ জনগণ মুক্ত আকাশে ঘুরে বেড়াবে, আমরা এদেশ স্বাধীন করেছি সবাইরে নিয়ে আমরা এই সোনার বাংলা সুন্দরভাবে করব। বর্তমান যিনি গভর্নমেন্ট এসেছেন আমাদের সারা বিশ্বের নোবেল পুরস্কৃত একজন মানুষ ডক্টর ইউনূস সাহেব, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই স্বৈরাচার শেখ হাসিনা এদেশ থেকে চলে গেছে, কিন্তু তার যেই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ এবং পুলিশ বাহিনী তারা এখনো বিতর্কিতভাবে থেকে তার কাজগুলা সম্পন্ন করার চেষ্টা করতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছেন নাহিদ ভাই, হাসনাত আবদুল্লাহ, সাজ্জিদ আলম এবং আসিফ মাহমুদ, তাদের মাধ্যমে আমি বলতে চাই আপনারা এগুলা খুদিয়ে অতি তাড়াতাড়ি দেখবেন। কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের উপরে মামলা হচ্ছে এবং যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা সমর্থন জানিয়ে রাজপথে নেমে আমাদের বিরুদ্ধেই কেন আবার মামলা হবে? আর স্বৈরাচার হাসিনার ছাত্রলীগ, যুবলীগ বাহিনী তারা ঘুরতেছে। গেছে কালকে রূপগঞ্জ থানাতে আমার এক ভাইয়ের নামে মামলা হয়েছে, তার মাথায় ইনজুরি হয়েছে, তার মাথাতে এখনো 4টি বুলেট আছে, তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। তো এটার প্রতিবাদে আমরা গেছি কালকে রূপগঞ্জ থানা ওসির সাথে কথা বলছি, আর উনি বললেন যে তোমরা যারা এসেছো আমাদের এটা কিছুই করার নাই।